নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি 11 থেকে 16ই ডিসেম্বর রাশি দ্বিতীয় এবং চতুর্থে রাহুর দৃষ্টিতে সাত্ত্বিক গ্রহ। রাহুর এই কূট দৃষ্টি থেকে কিভাবে নিজেদের বাঁচাবেন সে সম্পর্কে কিছু সৎ পরামর্শ এই ভিডিওয়ে আমি আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশিদের নিয়ে। তুলা রাশি যদি একটু খেয়াল করেন যে আপনার রাশি চতুর্থে বসে আছে শনি। শনি চতুর্থে বসে থেকে তৈরি করেছে ধাইয়া। শনির ধাইয়া আপনাদের জীবনে দীর্ঘদিন যাচ্ছে, 2020 ভোর যাচ্ছে। এই চতুর্থ ধাইয়ার জন্যে আপনাদের শারীরিক, আপনাদের দৈহিক, আপনাদের মানসিক, আপনাদের পারিবারিক জীবনে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর ওপর শনির সঙ্গে বর্তমানে বৃহস্পতি মিট হয়েছে। শনির সঙ্গে বৃহস্পতি মিট হওয়ার ফলে অবশ্যই কিছুটা হলেও শনির অশুভ ফল হ্রাস পেয়েছে। শনি এবার আপনাদের অর্থাৎ তুলা রাশিদের শুভ ফল দিতে শুরু করেছে। এই ফল অবশ্যই তুলা রাশিদের জীবনে যে শারীরিক কষ্ট, যে মানসিক কষ্ট, যে আর্থিক কষ্ট, যে পারিবারিক কষ্ট চলে এসেছিল তা অনেকটাই রিমুভ হবে। কিন্তু একটি অশুভ খবর আপনাদের শোনাতেই হচ্ছে। তার কারণ রাহু নামক পাপ গ্রহ 11 তারিখ থেকে 16 তারিখ 7টি গ্রহকে দৃষ্টি দিয়ে ফিউজ করে দেবে। সেই 7টি গ্রহর মধ্যে অবশ্য রাহুর পঞ্চম কূট দৃষ্টিতে চলে আসছে বৃহস্পতি এবং শনি, এবং রাহুর সপ্তম দৃষ্টিতে চলে আসছে আরও 5টি গ্রহ অর্থাৎ শুক্র, রবি, বুধ, কেতু এবং চন্দ্র। সুতরাং 5 আর 2 7, 7টি গ্রহ রাহুর ভয়ানক দৃষ্টিতে চলে এসছে। রাহুর ভয়ানক দৃষ্টিতে যখন 7টি গ্রহ 11 থেকে 16 তারিখ পর্যন্ত থাকবে, তখন অবশ্যই জগতের বুকে নানা ধরনের অশুভ ঘটনা ঘটবে। আবার এই 7টি গ্রহ যখন থাকবে তার মধ্যে অবশ্যই চলবে একটি ভয়ঙ্কর গ্রহণ, সূর্যগ্রহণ 14ই ডিসেম্বর। সুতরাং 11 থেকে 16 তারিখ সমস্ত জগৎবাসীর জন্যে, বিশেষ করে তুলা রাশির জন্যেও একটি ভয়ানক সময়। কারণ এই সময় যেমন একদিক দিয়ে 7টি গ্রহ রাহুর দৃষ্টিতে, তেমনই একটি ভয়ানক গ্রহণ অনুষ্ঠিত হবে 14ই ডিসেম্বর সন্ধ্যে 7টা থেকে রাত্রির 12টা 22 পর্যন্ত। ফলে তুলা রাশিদের জীবনে নানা ধরনের টানাপোড়েন আসবে, আবার নানা ধরনের দুর্যোগ, আবার নানা ধরনের সংকট ঘনিয়ে আসতেই পারে। কিভাবে তুলা রাশিরা এই কটা দিন অর্থাৎ 11 থেকে 16 তারিখ, এই 5-6টা দিন কিভাবে নিজেদের সেভ করবেন, কিভাবে নিজেদেরকে অবশ্যই রক্ষা কবচ হিসাবে, ঢাল হিসাবে এমন কিছু ব্যবহার করবেন যার ফলে রাহুর ভয়ানক দৃষ্টিতে আপনাদের পড়তে হবে না। রাহুর দৃষ্টিকে আটকাতে কেউ পারবে না, কারণ গ্রহের প্রভাব গ্রহ দেবে। কুর গ্রহ যেমন প্রভাব দেয়, ভালো গ্রহ তেমন প্রভাব দেয়। রাহুর দৃষ্টি দেবেই, রাহুর দৃষ্টিকে কেউ সরাতে পারবে না। গ্রহণ হবেই, গ্রহণকে কেউ এড়াতে পারবে না। কিন্তু আমরা এমন কিছু প্রোটেকশান নিয়ে থাকি যার দ্বারা আমাদের এই দৃষ্টিজনিত ক্ষতি বা গ্রহণজনিত ক্ষতি কম হয় এবং আমাদের জীবনে কোনো ধরনের অশুভ প্রভাব আসে না। এবার আসুন আর দেরি না করে জেনে নিই তুলা রাশিদের অবশ্যই কি কি করা উচিত এই কটা দিন, বা কীভাবে তারা নিজেদের সেভ করতে পারবে। তুলা রাশিরা যেহেতু শনির জাতক এবং শনির সঙ্গে রাহুর ভয়ানক শত্রুতার সম্পর্ক, শুভ সম্পর্ক নয়, তাই অবশ্যই আপনাদের ওপর রাহুর একটি কুপ্রভাব তো পড়বেই, কুপ্রভাব পড়বে। তাই অবশ্যই এই যে গ্রহণের সময় এবং এই 11 থেকে 16 তারিখ, এছাড়া আপনাদের যে মালিক শুক্র, সেই শুক্র এই রাহুর দৃষ্টিতে আছে। তাই একদিক দিয়ে আপনাদের যে তুঙ্গি গ্রহ শনি, সেই শনি যেমন রাহুর দৃষ্টিতে, শুক্র রাহুর দৃষ্টিতে। তাই এই কটা দিন অর্থাৎ এই যে 11 তারিখ থেকে 16 তারিখ আপনারা প্রত্যহ সন্ধ্যাবেলা, ভালো করে শুনুন,
প্রত্যহ সন্ধ্যেবেলা তুলসী তলায় একটি প্রদীপ জ্বালুন এবং অবশ্যই তুলসী গাছকে বস্ত্র প্রদান করুন। বস্ত্র প্রদান করার অর্থ একটি লাল শালু কিনে এনে আপনারা এই 11, 12, 13, 14, 15, 16 একটি লাল শালু কিনে এনে তাকে 6টি ভাগ করে রেখে দিন এবং প্রত্যহ একটি করে লাল শালু অবশ্যই মা তুলসীকে নিবেদন করুন সন্ধ্যেবেলা প্রদীপ জেলে। এছাড়া দ্বিতীয় যেটি করতে হবে, রাহুর ক্ষতিকারক প্রভাব থেকে, গ্রহণের ক্ষতিকারক প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে, তা হচ্ছে ঘোড়ার খুরের নাল। ঘোড়ার খুরের নাল আপনি সংগ্রহ করুন। আপনি ধর্মতলা রেস গ্রাউন্ডে থেকে পেয়ে যাবেন। ঘোড়ার পা থেকে কেটে তারা দেয়। যদি না পান তাহলে আপনাকে নিজ থেকে সংগ্রহ করতে হবে। ঘোড়ার পা থেকে কাটিয়ে আনতে হবে কোনো জায়গায় গিয়ে, যেখানে সার্কাসের ঘোড়া আছে, যেখানে ঘোড়ার গাড়ি চলে, ভিক্টোরিয়ার কাছে গেলেও আপনি পেতে পারবেন। সেখানে গিয়ে আপনাকে নিয়ে আসতে হবে। নিজ ইচ্ছা বলে নিজের ক্ষতিকে কমাবার জন্যে নিয়ে এসে আপনি 4টি আনবেন। আপনার বাড়ির 4 কোণে 4টি রাহুর নাল, ঘোড়ার খুরের নাল ঝুলিয়ে দেবেন, আর রাহুর দৃষ্টি আপনার গৃহে আপনার উপর পড়বে না। তৃতীয় যে কাজটি করতে হবে সেটি অবশ্যই খুব দুরূহ কাজ। সেই কাজটি করা জানি না কতটা আপনাদের পক্ষে সম্ভব হবে। যদি সম্ভব হয় জানবেন রাহুর দৃষ্টি আপনার উপর জীবনেও পড়বে না এবং গ্রহণের কোনো অশুভ প্রভাব আপনাদের উপর জীবনেও পড়বে না। সেটি কি? সেটি হচ্ছে আপনারা দেখবেন যে নৌকা অবশ্যই সমুদ্রের বুকে, যে নৌকা নদীর বুকে চলছে, সেই নৌকার যদি কোনো পেরেক আপনারা আনতে পারেন এবং সেই পেরেক এনে অবশ্যই কাঁচায় পিটিয়ে আংটি করে আপনাদের মধ্যমা আঙুলে পড়তে পারেন, তাহলে কোনো দিনই রাহুর কোনো প্রভাব আপনাদের স্পর্শ করতে পারবে না। মনে রাখতে হবে যে নৌকা থেকে আপনি পেরেকটি আনবেন সেই নৌকা যেন চলমান নৌকা হয়, অর্থাৎ সেই নৌকা যেন আজও চলছে বা চলমান। সেই নৌকা থেকে পুরনো কোনো পেরেক আপনি যদি সংগ্রহ করতে পারেন কোনোভাবে এবং সেটি যদি এনে আপনি যদি হাতে লাগাতে পারেন তাহলে অবশ্যই উপকার পাবেন। আপনি দেখবেন অনেক জায়গায় নৌকা রিপেয়ারিং হয়, চলমান নৌকা, সেই রিপেয়ারিংয়ের সময় অনেক পেরেক খুলে ফেলে দেয়। আপনি সেই পেরেক যদি সংগ্রহ করে আনতে পারেন তাহলে জানবেন আপনার সোনায় সোহাগা। সুতরাং তুলা রাশি আজকের এই ভিডিওয়ে আমি আলোচনা করলাম কিভাবে আপনারা রাহুর প্রভাব থেকে মুক্তি পেতে পারবেন 11 থেকে 16 তারিখ। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানাই, ভিডিও শেষ করি। নমস্কার, ধন্যবাদ।